পল্টন সাগা বিএলএম এফএলএক্স টাইমিং বেল। প্রথমে আমরা উপর থেকে 17 নম্বর স্ক্রু ঘুরিয়ে টাইমিংটা গাম করে নেব, ঠিক এরকম। তারপরে নিচে দেখব এটা সঠিক গাম হয়েছে কিনা। নিচে দেখতে হবে টাইমিংটা গাম আছে কিনা। ওকে, আমরা দেখছি নিচেও গাম আছে। এখন টাইমিং বেল খোলা যাবে। এবার আমরা টাইমিং পুলিটা লুজ করে নেব। টেনশনার আছে, টেনশনারটা লুজ করে নেব। 8 নম্বর কাপরিং দিয়ে খুলে নেব। এই যে খুব সহজে টাইমিং বেল চলে আসছে হাতে। এখন আমরা এই যে টাইমিং বেল এগুলো আমরা লাগাবো। আবার টেনশনার খুলে নিলাম, টাইমিং পুলি উপরে সব আবার দেখে নিতে হবে অ্যাডজাস্ট আছে কিনা। এখন আমরা এটা খুলে ওর ভিতরে ওয়াশার আছে, উপরে 2টা নিচে একটা, 3টা ওয়াশার আছে। ওয়াশার এটা অনেক পুরাতন হয়ে গেলে এখান থেকে মোবাইল আসার সম্ভাবনা থাকে, মোবাইল বের হওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা আমরা চেঞ্জ করে নেব। এখন এই দেখুন, আমি একটু দেখাই। এই যে দুটো খোলা হয়েছে। এই যে ভিতরে এটা ওয়াশার আছে দুটো। এই যে এই একটা, ওই পাশে একটা, একই রকম 2টা আছে, নিচে একটা আছে। এই যে দেখুন, এই যে উপরে খুলে রাখা হয়েছে। এটা চেঞ্জ করতে হবে, এটা পুরাতন হয়ে গেলে এমনিতে মোবাইল আসার সম্ভাবনা থাকে। ওকে, আমরা খুলে নিয়েছি, অলরেডি খোলা শেষ। এখন শুধু নতুনটা আমরা লাগাবো। এর ভিতরে আর একটা কিন্তু আছে, ভিতরে আর একটা বড় ওয়াশার আছে ইঞ্জিনের সাথে ভিতরে। এটা ঠিক আছে, এটা চেঞ্জ করব না। অনেক সময় দেখা যায় এটা লিক হয়, এম থেকে মোবাইল আসার সম্ভাবনা থাকে। যে বড়, এটা বড় ওয়াশার ইঞ্জিনের সাথে, অনেক সময় এখান থেকেও মোবাইল আসার সম্ভাবনা থাকে। এখন আমরা সেট করব, টাইমিং বেল সেট করব। পুলি লাগাই নেব। পুলিটা লাগাই নিয়েছি। এবার টেনশনারটা লাগাই নিলাম। এবার ভেতরে টাইমিং বেলটা লাগিয়ে নেব। এই যে ঠিক এরকম হবে টাইমিং বেলটা লাগানোর শেষে, ঠিক এরকম হবে। কিন্তু ওই টেনশনারটা দেখতে হবে ওইটা ঠিক আছে কিনা। এটা লুজ থাকা যাবে না। এই যে ফার্স্ট টাইম যে সাইডটা লাগানো হচ্ছে, বেল টানা যে সাইডটা, এই সাইডটা সবসময় হাতে টাইট রাখতে হবে এবং উপরে টাইট রাখতে হবে। টাইমিং পুলির এই সাইডটা লুজ রাখতে হবে, এই সাইডটা টাইট করবে টাইমিং পুলি, এটা পুলিতে টাইট করবে। এটা আমরা হাতে লুজ রাখবো ওই পাশটা।
উপরে ছবিতে এটা সেভ, এটা শেষ, এর কাজ শেষ, এই টাইমিংটার কাজ শেষ। পল্টন, সাগা, বিএলএম, এফএলএক্স একই রকম, একটু 19-20 একই রকম। আমরা এটা টাইট দিয়ে ঘোরাই নেব, টাইমটা গাম আছে কিনা দেখব, 5 পাক 6 পাক ঘোরাবো। ঘোরানোর পর টাইমিংটা আবার গাম করব, যদি গাম থাকে টাইমিং ওকে। আমরা এখন ঘোরাচ্ছি। এটা কিন্তু একটু একটু লড়াচড়া হলে স্টার্ট হবে, কিন্তু ইঞ্জিন নড়বে। এটা গাম না হলে ইঞ্জিন ঝাঁকি দেবে। এটা 100% গাম করা লাগবে। আপনাকে সবসময় মনে রাখতে হবে টাইমিং, ইঞ্জিন গাম করা লাগবে, না হলে ইঞ্জিন আপনার ঝাঁকি দিবে। আর বেশি সমস্যা হলে, যেমন 15-20 হলে উপরের খ্যাম এবং ভ্যাল এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে।